দর্শক, ফেনীর ফুলগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং দুর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন আশরাফুল আলম আকাশ। আকাশ, আপনার কাছে সবশেষ কি খবর আছে? কণা, আমি এই মুহূর্তে আছি ফুলগাজী উপজেলার মুন্সিরহাট এলাকায়, যেখানে আসলে বলা যায় গত 4-5 দিন ধরে এই বাড়িঘরে কেউ আসতে পারেনি। আজকে কিছুটা পানি কমার কারণে কিন্তু এখানকার যারা বাসিন্দারা আছেন তারা কিন্তু আবার তাদের ঘরে ফিরে আসছেন। ঘরের যে আসবাবপত্রগুলো পানিতে ভিজে নষ্ট হয়েছে আর জমে থাকা যে পানিগুলো সেগুলো তারা আসলে বের করে মোটামুটি আবার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। গত কয়েকদিনের যে টানা বৃষ্টি ছিল সেটি কিন্তু আমরা দেখেছি গত দুদিন থেকে বন্ধ রয়েছে। সে কারণে স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তিও এসেছে, কারণ দীর্ঘ এতদিন পর এক বছর যাওয়ার আগেই কিন্তু দ্বিতীয়বার এই বড় ধরনের ধাক্কা খেলেন ফেনীর 5টি উপজেলার প্রায় 109টি গ্রামের বাসিন্দারা। সেই হিসাবে এখন পর্যন্ত আসলে তারা তাদের যে স্থায়ী বাঁধ সেই বাঁধের দাবিটি শুরু থেকে জানিয়ে আসছিলেন। আজকে যেহেতু দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা এসেছিলেন, তিনি কয়েকটি আশ্রয় কেন্দ্রে গিয়েছেন। এর বাইরে তিনি যেখানে বাঁধ ভেঙেছে সেই বাঁধের বেশ কিছু জায়গা পরিদর্শন করেছেন। এছাড়াও যদি বলে রাখি, তিনি জেলা পর্যায়ের জেলা প্রশাসন থেকে শুরু করে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এইসব সার্বিক বিষয়ে গতকাল রাতে কিন্তু একটি মিটিং করেছেন। আর তিনি যে বিষয়টি খুব বেশি গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে ত্রাণেরও প্রয়োজন আছে সবার জন্য, যারা বন্যায় দুর্গত রয়েছেন তাদের জন্য। আর এছাড়া যদি বলে রাখি যে স্থায়ী বেড়িবাঁধের যে বিষয়টি, সেই বিষয়ে তিনি বলেছেন সরকার সচেষ্ট রয়েছেন। অল্প সময়ের মধ্যে কোনো একটি সিদ্ধান্ত তারা নিতে পারবেন যেন স্থায়ীভাবে এই অঞ্চলটিকে রক্ষা করার জন্য একটি বেড়িবাঁধ করা যায়। এই ছিল এখান থেকে সর্বশেষ পরিস্থিতি।